দক্ষিণ কলকাতার বিখ্যাত এই লেক কালীবাড়িতে দক্ষিণা কালীর পুজো করা হয়। মন্দিরে দেবী বগলা ও সন্তোষী মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। 2020 সালের 23শে জানুয়ারি এই মন্দিরে দশমহাবিদ্যার সপ্তবিদ্যা দেবী ধূমাবতীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আগামীতে মা শীতলা ও মা মনসা দেবীর মূর্তিও প্রতিষ্ঠা করার কথা রয়েছে। লেক কালীবাড়ির সঙ্গে লেক ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কালীবাড়ির রীতি মেনে পুজো শেষে ঘটের বিসর্জন হয় লেকে এবং তারপর লেক থেকেই জল তুলে রাতে আবার মা কালীর পুজো শুরু হবে। কালী পুজোর দিন সারা রাত ধরে পুজো চলে। অঞ্জলি হয় একদম পুজোর শেষে, অর্থাৎ অঞ্জলি হতে হতে ভোর হয়ে যায়। লেক কালীবাড়ি প্রথা অনুযায়ী প্রত্যেকবারেই কালী পুজোর দিন মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন রয়েছেন? আশা করি আপনারা খুব ভালো রয়েছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব লেক কালীবাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, লেক কালীবাড়ি আজকে আপনাদের নিয়ে যাব। আর সেখানে মা করুণাময়ীর আরাধনা করা হয়। তো চলুন জেনে নিই এই মন্দিরের সমস্ত রকম রহস্য। কালীক্ষেত্র কলকাতা। কালী কলকাতাওয়ালি। ইতিহাস বলে কালী নাম থেকেই কলকাতার নামের জন্ম। এককালে কালীঘাটের জন্যই পরিচিত ছিল সাবেক কলকাতা। কালীঘাটের মন্দিরই কলকাতার আদি পরিচয়। আর পূর্ণদাস রোডে রঘু ডাকাতের মন্দির তো ইতিহাসের একটা বিশেষ অধ্যায়। করুণাময়ী কালী মন্দির কিংবা লেক কালী মন্দির এগুলো কলকাতার সাম্প্রতিক ইতিহাসের অঙ্গ। কালী পুজোর রাতে তাই জমজমাট আদিগঙ্গার পাড়ের দক্ষিণ কলকাতা, তেমনই কলকাতার অন্যতম এক বিখ্যাত কালী মন্দির হলো লেক কালীবাড়ি। বয়সে খুব একটা প্রাচীন নয়। কালীঘাট দক্ষিণেশ্বরের কাছে শিশু বলা চলে। গত শতকের মাঝামাঝি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। স্বপ্নে মন্দির প্রতিষ্ঠা করার আদেশ পেয়েছিলেন জৈনিক হরিপদ চক্রবর্তী। হরিপদ ছিলেন ধর্মপ্রাণ ভক্ত মানুষ, কিন্তু সে সাধারণ মানুষ, গরিব মানুষ। মন্দির গড়ার জন্য এত টাকা কোথায় পাবেন? কিন্তু ভক্তকে আশ্বাস দেন দেবী স্বয়ং। বলেন নিজের পুজোর ভার তিনি নিজেই নেবেন। সেই মতো এক পর্ণকুঠিরে গড়া হয় এই মন্দির। সেখানে দাঁড়িয়ে রয়েছে আজকের লেক কালীবাড়ি। ভক্তদের সাহায্যেই চলে দেবীর মন্দির। কলকাতার ব্যস্ত রাস্তার ধারে এই মন্দির রোজই বিপুল ভক্ত সমাগম দেখা দেয়। তবে কার্তিক অমাবস্যায় অর্থাৎ কালী পুজোর দিন ভিড়টা অনেক বেশি হয়। পুজোর সময় এই মন্দিরে দেবী সাজ বদলান, কখনো ফুলের, কখনো এবার সোনার সাজে শালঙ্কারা মাতৃমূর্তি। 1949 সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি লেক কালীবাড়ি হিসাবে পরিচিত হলেও মন্দিরটির আরেক নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমায়ের মন্দির। প্রথম মন্দিরটি শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমায়ের মন্দির নামেই পরিচিত ছিল। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর অর্থাৎ ঢাকুরিয়া লেকের ধারে মন্দিরটি অবস্থিত হওয়ায় লেকের পার্শ্ববর্তী সারদান অ্যাভিনিউয়ের এই মন্দিরটি লোকমুখে লেক কালীবাড়ি হিসাবে পরিচিতি পায়। মন্দিরের প্রতিষ্ঠিত কালী মূর্তিটির নাম করুণাময়ী কালী। মন্দিরটির বয়স বেশি দিন নয়। এই কালীবাড়ি ঘিরে নানান কাহিনী ও গল্প শোনা যায়। মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন মা কালীর ভক্ত তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী। দিনের অধিকাংশ সময় তিনি মায়ের সাধনা করতেন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন গুরুদেব। পরবর্তী সময়ে তার সাধনায় খুশি হয়ে মা কালী তাকে দর্শন দিয়েছিলেন। তন্ত্র সাধনার উদ্দেশ্যে হরিপদ চক্রবর্তী 5টি নরমুণ্ড দিয়ে একটি
পঞ্চমুণ্ডির আসন তৈরি করেন। এখনও কালী মূর্তির পাশে এই পঞ্চমুণ্ডির আসন রাখা রয়েছে। মন্দিরের পাশের ঘরে হরিপদ চক্রবর্তীর মূর্তিও রয়েছে। হরিপদ চক্রবর্তী নিজে একজন তান্ত্রিক ছিলেন। মাতৃসাধক হরিপদ চক্রবর্তীর কারণেই কালী মন্দিরের মহত্তা ক্রমে লোকমুখে ছড়িয়ে পড়েছে। ফলে মন্দিরটি কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কালী আরাধনার ক্ষেত্র হয়ে উঠেছে। প্রতি শনি ও মঙ্গলবার ভক্তদের জন্য 15 মিনিট অন্তর অন্তর অঞ্জলি দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে। পুজোর সময় এখানে সাজবদল হয় দেবী। বর্তমানে এখানে করুণাময়ী কলকাতা ট্রাস্ট নামক একটি ট্রাস্ট বোর্ড রয়েছে, যারা এই কালীবাড়িটি পরিচালনা করে থাকেন। লেক কালীবাড়ির উল্টো দিকে সুসজ্জিত পার্কে হরিপদ চক্রবর্তীর মূর্তি স্থাপন করা রয়েছে। Subscribe now and press the bell icon. Never miss an update.